ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশনস। আজকের তোমাদের লাইসোজোমের বহুরূপতা, লাইসোজোম কয় প্রকার, কি কি লাইসোজোমের বহুরূপতা, তার জীবন দশায় কত ভাগে ভাগ করা যায়, কিভাবে কাজ করে, এই বিভিন্ন বিষয় নিয়ে আজকে তোমাদের বলবো। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং কোনো প্রবলেম হলে অবশ্যই মেসেজ করে জানাবে। লাইসোজোমের বহুরূপতা। লাইসোজোম বহুরূপতা কাকে বলে? লাইসোজোম তার জীবন দশায় যে গঠনগত এবং কার্যগত আকৃতিগত যে পার্থক্য ধারণ করে তাকে আমরা বলবো লাইসোজোমের বহুরূপতা। সেই লাইসোজোমের বহুরূপতা দু প্রকার, একটা প্রাথমিক লাইসোজোম আর একটা হবে গৌণ লাইসোজোম। এই গৌণ লাইসোজোম আবার তিন প্রকার হয়, একটা হচ্ছে অটোফ্যাগোজোম, একটা হেটারোফ্যাগোজোম, একটা রেসিডুয়াল বডি। আমি টোটাল বিষয়টাকে পিকচারে উপস্থাপনা করেছি, একটু দেখে নাও। এটা আমরা জানি লাইসোজোম বহুরূপতা এটা GERL সিস্টেম, GERL, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম। অর্থাৎ লাইসোজোম তৈরি হয়েছে গলগি বডি থেকেই লাইসোজোম তৈরি হয়েছে। এই লাইসোজোম এটা প্রাথমিক লাইসোজোম। পরে আমরা এখানে কি দেখিয়েছি, এক্সোসাইটোসিস, এটা আসবে গৌণ লাইসোজোম, অটোফ্যাগোজোম, রেসিডুয়াল বডি, হেটারোফ্যাগোজোম, এইভাবে দেখানো হয়েছে। প্রথম বলি আমি প্রাথমিক লাইসোজোম। যে প্রকার লাইসোজোম সদ্য তৈরি হয়েছে, অর্থাৎ যেখানে উৎসেচক গুলো দানা সদৃশ হয়ে থাকে, ফলে এগুলো পরিপাকে কোনো ভূমিকা গ্রহণ করবে না, তখন তাকে আমরা প্রাথমিক লাইসোজোম বলে থাকি। এটা 0.04 μm প্রকৃতির হয়ে থাকে এটা। তাহলে এখানে এটা হচ্ছে দানা সদৃশ উৎসেচক, দানা সদৃশ এনজাইম যারা পরিপাকে অংশগ্রহণ করে না। গৌণ লাইসোজোম সদ্য উৎপন্ন লাইসোজোমের সঙ্গে যদি কোনো উপাদান পরিপাকে যখন সাহায্য করবে তখন তাকে আমরা গৌণ লাইসোজোম। প্রথম পয়েন্ট, অটোফ্যাগোজোম। অটোফ্যাগোজোম জিনিসটা কি? বলা হচ্ছে যে কোষ অঙ্গাণু, বিভিন্ন যে কোষ অঙ্গাণুগুলো যে রয়েছে, সেই কোষ অঙ্গাণু যদি লাইসোজোমের সঙ্গে যুক্ত হয় তখন তাকে আমরা বলবো অটোফ্যাগোজোম বা অটোফ্যাগি বলবো। এই অটোফ্যাগির কার্য পদ্ধতিকে অর্থাৎ কোষীয় অঙ্গাণু সহ লাইসোজোমকে একত্রে আমরা অটোফ্যাগোজোম বলবো। এই লাইনটা দেখো দেখিয়েছি, অবাঞ্ছিত কোষীয় অঙ্গাণু, এটা যে কোষীয় অঙ্গাণুগুলো রয়েছে, অটোফ্যাগোজোম কোষ অঙ্গাণু সহ লাইসোজোম, তখন তাকে অটোফ্যাগোজোম বলে, যা গৌণ লাইসোজোম সৃষ্টি করেছে। অর্থাৎ কোষ অঙ্গাণু প্লাস লাইসোজোম যুক্ত হয়ে অটোফ্যাগোজোম তৈরি করেছে। এটা কোনো কোথাও আঘাতপ্রাপ্ত স্থান, মৃত কোষ, বয়স্ক কোষ, এই পদ্ধতিতে কিন্তু দেহ থেকে বেরিয়ে যায় বা নষ্ট হয়। দু নম্বর বলেছি হেটারোফ্যাগোজোম। হেটারোফ্যাগোজোম জিনিস কি? অর্থাৎ আমরা জানি কোনো তরল বস্তু সহ কোষ, আমরা কোনো গহ্বরকে বলি পিনোজোম। পিনোজোম তরল বস্তু যখন কোষের মধ্যে ঢুকে তখন তাকে পিনোজোম, আর যখন দানাদার কোনো বস্তু যখন ঢোকে তখন তাকে ফ্যাগোজোম। এই পিনোজোম এবং ফ্যাগোজোমের সঙ্গে যদি সদ্য তৈরি লাইসোজোম, যাকে আমরা প্রি লাইসোজোম বলি, যুক্ত হয় তখন তাকে আমরা বলবো হেটারোফ্যাগোজোম। এই লাইনটা ভালো করে দেখো, এটা হেটারোফ্যাগোজোম। অর্থাৎ এক্ষেত্রে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাগোজোম তৈরি হয়েছে, ফ্যাগোজোম বা পিনোজোম তৈরি হয়েছে। সেই ফ্যাগোজোম সহ আমরা যে গৌণ লাইসোজোম, ফ্যাগোজোম সহ সদ্য উৎপন্ন লাইসোজোমকে আমরা অবশ্যই বলবো গৌণ লাইসোজোম। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এখন ভালো করে দেখো, তাহলে কখনো কখনো এই যে গৌণ লাইসোজোম এরা কি করে, কোষ থেকে কোনো উপাদানকে এক্সোসাইটোসিস প্রক্রিয়া বাইরে বার করে। আবার এখানে দেখতে পাচ্ছ এন্ডোসাইটোসিস প্রক্রিয়া বিভিন্ন উপাদানকে ঢোকাচ্ছে, সে কোষীয় অঙ্গাণু হতে পারে, খাদ্য পরিপাকের অঙ্গাণু হতে পারে, এরকম একটা ব্যাপার। এই তিনটে যে পদ্ধতি ঘটলো, যেগুলো এই কোষের মধ্যে পরিপাক হয়ে গেল ভালো, যেটা পরিপাক হতে পারলো না তাকে আমরা বলি রেসিডুয়াল বডি। অর্থাৎ যেগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এটা এই রেসিডুয়াল বডি। অর্থাৎ অপাচ্য বস্তু সহ লাইসোজোম, অপাচ্য
বস্তু সহ লাইসোজোমকে আমরা বলি রেসিডুয়াল বডি। এইগুলো হচ্ছে তার লাইসোজোমের বহুরূপতা, তার জীবন দশায় এতগুলো ভূমিকা গ্রহণ করে, তার যে শরীরে প্রায় 50 রকমের উৎসেচক থাকে সেটা নিয়ে। এখান থেকে প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে। তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পেতে। আমি বিভিন্ন ক্লাস 11 এর মক টেস্ট নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টারের জন্য, তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। থ্যাংক ইউ।